This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। TV9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে বাংলার দু প্রান্তে গুলি চলল। একটা হাওড়ার বাঁকড়ায়, অন্যটা উত্তর 24 পরগনার নিমতায়। বোমা গুলি কি তাহলে এখন বাংলায় গোলামকুচি হয়ে গেছে? প্রশ্ন তো উঠছে। প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি, একদিক থেকে গুলি চলছে, অন্যদিক থেকে বোমাবাজি, সঙ্গে ইট বৃষ্টি। জখম এক। হাওড়ার বাঁকড়ায় মুন্সিপাড়া শেখপাড়ার ছবি ভাইরাল। দুই গোষ্ঠীর এলাকা দখল নিয়ে গুলি চলল বিরাটির নিমতায়। গুলিবিদ্ধ হাফিজুর শেখ নামে এক প্রৌঢ়। উত্তর দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকার ঘটনা এটি। শনিবার রাতে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন হাফিজুর। পেটে গুলি লাগে। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্র সমেত গ্রেফতার করেছে পুলিশ। দেখলো আমার দেওয়ার এখানে শুয়ে আছে, আমার যা আছে, হ্যাঁ পড়ে আছে, ওই অবধি জানি, এছাড়া কিছু জানি না। গুলি করেছে, আমরা আসলাম, দেখি নিয়ে হসপিটাল নিয়ে চলে যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে কোনো নিজেদের মধ্যে কোনো অশান্তির কারণ হোক আর যাই হোক। আচ্ছা, তৃণমূল করতো। ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে। ফারুক কে এখানেই থাকে? হ্যাঁ, ওই সামনে ও ওতে নিচে লেবেছে, তখনই ঘটনা। গুলি চলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বাংলায়। চলতি মাসেই গুলি চলেছে রানীগঞ্জ, আসানসোলে। গুলি চলেছে বেলঘড়িয়ায়, জনবহুল রথতলা মোড়ে। এসবের রেশ কাটতে না কাটতেই 24 ঘন্টার মধ্যে জোড়া শুট আউট। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। কি করছে প্রশাসন? শুট আউট ঘিরে চড়ছে রাজনীতির পারদ। যেমন অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের সন্ত্রাসের রাজনীতি করে না। বিরোধীরা যারা মানুষের রায়ে প্রত্যাখ্যাত হচ্ছে, তারা গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রাম্য বিবাদ, পারিবারিক বিবাদ, ক্লাবের দ্বন্দ্ব, কলতলার ঝগড়া সব কিছুকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কিন্তু বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস এগুলোর সাথে জড়িত থাকে না। সেই জন্যে বাংলার মানুষ প্রত্যেক নির্বাচনে তৃণমূলকে আগের থেকে বেশি ভোটে জেতায়। এয়ারপোর্টের কথা বলুন, বিভিন্ন এলাকা বলুন, তারা পয়সা রোজগার করার মানুষকে লুট করার যন্ত্রে পরিণত হয়েছে। বরুণ নট্ট একসময় সেলুন চালাতেন, এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আপনারা যে কেউকে জিজ্ঞেস করুন, লোকাল লোককে, যে কারা বরুণ নট্ট কী করতেন এক সময়, আর এখন সেই বরুণ নট্টের সম্পত্তির পরিমাণ কত একবার খোঁজ নিয়ে দেখুন। দেখুন, সাধারণ লোকই বলছে 1000 কোটি টাকার মালিক। তো এটা হচ্ছে, এই জন্য গুলি চলবে, তো এটাই স্বাভাবিক। বোমা, গুলি, খোলামকুচি, এ ছবি আদৌ কি বদলাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল খোদ এক গ্যাংস্টার। বিহারে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর দাবি, বাংলার পুলিশ অপদার্থ, অপরাধ দমনের ক্ষমতাই নেই তাদের। আদালতের নির্দেশে আজ পাটনার বেউর জেল থেকে সুবোধকে আসানসোলে নিয়ে আসে সিআইডি। খুন, ডাকাতি, অপহরণ সহ বাংলায় একাধিক অপরাধের ঘটনায় জড়িত এই সুবোধ সিং। সালে রানীগঞ্জে এক সোনার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাতরা। কয়েক রাউন্ড গুলিও চলেছিল। সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিল সুবোধ সিং। ঘটনার তদন্তে নেমে কুখ্যাত এই গ্যাংস্টারকে হেফাজতে পেতে চাইছিল সিআইডি। আদালত নির্দেশ দিয়েছিল 3রা জুলাইয়ের মধ্যে সুবোধকে আসানসোলে আনতে হবে। সেই মতো সুবোধ সিংকে পাটনার জেল থেকে কড়া নিরাপত্তায় ট্রানজিট রিমান্ডে আসানসোল আনলো সিআইডি। এই মামলাতে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আদালতে, অর্থাৎ পাটনার আদালতে আবেদন করেছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হতেই তাকে আসানসোল আদালতে পেশ করা হয় এবং তারপরেই তদন্তকারীরা 2 দিনের জন্য সেফ কাস্টাডিতে রাখার জন্য আবেদন করেছেন এবং আদালতও সেই আবেদন মঞ্জুর করেছে। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত সেই সুবোধ সিংকে এবার কবজায় নিয়েছে সিআইডি। সিআইডি কবজায় নিয়েছে মানে এতদিন মাল দিচ্ছিল, আর মাল দিচ্ছে না হয়তো।
তৃণমূলের নেতাদেরকে, নাহলে তো কবজায় আসার কথা ছিল না। হয়েছে পুলিশের একটা ক্রিমিনালকে ধরেছে, এইটুকুই বলতে পারি। তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। এখন ধরে আনলো, তারপরে সেই ধরে আনার পর কি করলো কি করবে সেটা পুলিশ জানে, সিআইডি জানে। আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে হোক। সিআইডি ভালো কাজ করছে। আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এমনকি কিভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে। তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার, এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। একাধিক ক্ষেত্রে দেখা গেল পুলিশ পুরোদস্তুর সফল হয়েছে, তো ভালো। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একাধিক খুন, সোনার দোকানে ডাকাতি ও তোলাবাজির তদন্তে নেমে পুলিশ জানতে পারে সব ঘটনার সঙ্গে রয়েছে বিহার যোগ। 2020 অক্টোবর বিজেপি নেতা মনীষ শুক্লা খুন, 2022 মার্চে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন, 2023 এপ্রিলে বিজেপি নেতা রাজু ঝা খুন, 2023 মে ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও খুন, 2023 অগস্টে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি, 2023 অগস্টে নদিয়ার রানাঘাটে সোনার দোকানে ডাকাতি, 2024 জুনে বেলঘড়িয়ার রত্তলা এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি। প্রতিটি ঘটনায় ধৃতদের জেরা করে গ্যাংস্টার সুবোধের নাম পায় পুলিশ। পাটনার বেউর জেলকে অপরাধ চক্রের হেড অফিস বানিয়ে ফেলেছিল সুবোধ। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পদ্ধতিতে ব্যবসায়ীদের থেকে তোলা চেয়ে হুমকি দিত সে। বেলঘড়িয়া শুট আউটের পর কয়েকদিন চুপচাপ থাকলেও ফের সমূর্তিতে ফিরছিল সুবোধ। সুবোধের অবশ্য বক্তব্য বাংলার পুলিশ অপদার্থ, অপরাধ দমন করতে না পেরে তাকে দোষ দিচ্ছে। ये लोग मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से फोन करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको आप फोन करते हैं क्या जेल से? क्राइम बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं। ये जेल से कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সুবোধ সিংকে একদিনের জেল হেফাজত দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। সোমবার তাকে ফের হাজির করা হবে আসানসোল এডিজে 1 আদালতে, কারণ ওই আদালতে সুবোধ সিং এর মামলা চলছে। তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে খবর যে এই সুবোধকে তারা ভবানী ভবনে নিয়ে এসে জেরা করবেন, এবং তাকে জেরা করে তার এই যে দুষ্কৃতির নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, যারা মূলত বিভিন্ন তোলাবাজি, ডাকাতি, খুনের ঘটনায় যুক্ত, সেই নেটওয়ার্ককে একেবারে শিকড় থেকে সমূলে উপড়ে ফেলতে চায়। তার কারণ তারা চাইছেন, তদন্তকারীরা চাইছেন যাতে নতুন করে এই সুবোধের গ্যাং আর এ রাজ্যে যাতে কোথাও মাথাচাড়া না দেয়। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।